জুমার দিনের দ্বিতীয় আজান বেদাত কে বলেছে? আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। চলুন তাদের দলের তাদের শায়েখ জাকারিয়া সাহেব কি বলে, চলুন আমরা সেটাই শুনি। জুমার দিনে দ্বিতীয় আজান কি বেদাত? না না, বেদাত না, বেদাত না। আরব দেশে দেখুন অনবরত বেদাত না। আমরাও দেই। আর জুমার বেদাত না, এটা ইন্ডিয়ার বেদাত বলছে, তারা বাড়াবাড়ি করতেছে। কেন এটা বেদাত জিনিসটা? আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন মাহদি। তোমরা রাশিদিন মাহদি, সুন্নাত তো আমার খলিফাদের সুন্নাত। এটা কিন্তু ওসমানের সুন্নাত। ওসমান রাদিয়াল্লাহু বলেছেন, আর এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। এজন্য আমরা এটা নিব। আমাদের রাসূল নির্দেশ দিয়েছে, যাবে না। আমাদের যেবারে বেদাত বলছেন ঠিক, সাহাবীদের সুন্নাহ গ্রহণ করার জন্য রাসূল নির্দেশ দিয়েছে। এটা ঝগড়া করবেন না দয়া করে, এটা নিয়ে ফেতনা তৈরি করবেন না এলাকার মধ্যে। মূল শিরকের আলো বলছেন না, কুফুরি কথা বলতেছেন না, এই মাসলা নিয়ে ঝগড়া করতেছেন। মাসলা নিয়ে ঝগড়া কম করবেন দয়া করে। আকীদার মাসলা তো তাদেরকে বেশি, দয়া করে এগুলো নিয়ে একটু কম ঝগড়া করবেন। এটা রাসূলের নির্দেশ যে সাহাবাদের সুন্নাহকে আঁকড়ে ধরা, কিন্তু আমাদের বাংলাদেশের রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি সরাসরি এটাকে বেদাত বলেছে। তো কিয়ামতের দিন যদি এই শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকেই যদি জিজ্ঞাসা করা হয়, তখন তিনি কি উত্তর দিবে? আর আপনারা যারা অন্ধের মতো এই শাইখ রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে বিশ্বাস করেন, তার কথা মেনে চলেন, আপনাদের কি হবে একটু কল্পনা করেন। এই তিনি যে শুধু জায়েজ বলতেছে এমনটা না, অধিকাংশ আহলে হাদিসের বড় বড় শাইখ, অধিকাংশ শুধু বাংলাদেশের না, সৌদি আরবের বড় বড় গ্র্যান্ড মুফতি তিনারাও এটাকে জায়েজ বলেছে। আর এটা তো জায়েজ, একজন রাসূলের সাহাবী এই আমল চালু করেছে। শুধু ছোটখাটো সাহাবী না, বড় বড় চার সাহাবীর একজন, তিনি এই আমলটা চালু করেছে। আর সেটাকে আমাদের বাংলাদেশের চটি শাইখ রাজ্জাক বিন ইউসুফ এটাকে বেদাত বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাইখকে সঠিক বুঝদান করুন।